মে আই কাম ইন? আমি কি ভিতরে আসতে পারি স্যার? আর কত ভিতরে আসতে চান? ভিতরে চলে আসছে, আমার কুলে এসে বসবেন। আসেন, বসেন। সরি স্যার। আপনি এখানে বিড়ি কোম্পানিতে ইন্টারভিউতে আসছেন, বিড়ি কোম্পানির লোক হয়ে তো এরকম ইয়েস থ্যাংক ইউ এরকম বলে তো এখানে ভালো করতে পারবেন না। সরি স্যার, আস্তে আস্তে শিখে নেব স্যার। এনে ভালো করতে হলে একটু তেরা বেড়া করতে হয়, নাহলে ভালো করা যায় না, বুঝছেন? তো কি এখন কোশ্চেন শুরু করব, পারবেন তো? হ্যাঁ স্যার, আমি প্রস্তুত, আপনি করেন। আচ্ছা, ধরে নেন আপনি বিমানে করে আমেরিকা যাচ্ছেন। আপনি কল্পনা করেন বিমানে করে আপনি আমেরিকা যাচ্ছেন, আটলান্টিক মহাসাগরে বিমানটা ভেঙে পড়ে গেল। এরপর আপনি কীভাবে বাঁচবেন? স্যার, এ তো খুব সহজ স্যার, আমি স্যার কল্পনা করা বন্ধ করে দেবো, তাহলে তো হয়ে গেলো স্যার, আমি বেঁচে গেলাম। বাহ 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 বাহ, গুড। আপনার অ্যান্সার আমার পছন্দ হয়েছে। এই একটি ঘরের মধ্যে মনে করেন 15টা মুরগি আছে, সেখান থেকে যদি 10টা মুরগি চলে যায়, তাহলে সেখানে কয়টা মুরগি থাকে বলেন তো? স্যার, মুরগি নেই কেন? স্যার, ওখানে একটা মুরগিও থাকবে না। তার কারণ হলো স্যার, আপনার মুরগির সম্বন্ধে কোনো আইডিয়া নাই। মুরগিদের স্বভাব স্যার, আমার মুরগির ফার্ম ছিল, আমি জানি স্যার। ওই যে 10টা মুরগি আছে না, ওটা পিছে পিছে স্যার বাকি 5টা মুরগি যাবো স্যার, ওইখানে একটা মুরগিও থাকবে না স্যার। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। এই এই বেটা সাওয়াল, তাহলে বলো তো, একটা পুকুর কাটতে যদি 20 জন লোকের 10 দিন সময় লাগে, তাহলে 5 জন লোকের ওই পুকুর কাটতে কয়দিন সময় লাগবে? স্যার, এই আজের এক কোশ্চেনে কোনো মানিয়ে হয় স্যার? ওইখানে ওই 5জন লোকের ওইটা করতে সময় লাগবে কেন স্যার? ওই 20জন লোকে স্যার 10 দিন তো পুকুর কাটা হয়ে যাবো স্যার, 5জন লোকের দরকার আছে ওইখানে পুকুর কাটা স্যার। আরে, পাবলিক দেখি ভালো শিয়ানা, এটা তো বাগে আনতে পারতেছি না। এই বেটা সাওয়াল, এই তুমি যদি এতই পারো তাই বলো তো, আকাশে কয়টা তারা আছে? বলতে পারবো আকাশে তারার সংখ্যা কয়টি? স্যার, এটা কোনো কথা কইলেন স্যার? আকাশে তারা সংখ্যা হচ্ছে কি স্যার 13,53,580টি স্যার। আপনার যদি বিশ্বাস না হয় আপনি গুণে দেখেন স্যার। ও বাবরে, ইত্যাদ না, এটা যে কী করি, এ তো কোনোভাবে আটকাতে পারতেছি না, এ তো মহা ইত্যাদ না। এই বেটা সাওয়াল, এই তুই জানি আর তুই যখন পারো তাই বলো তো, একটা লোক কিভাবে 15 দিন না ঘুমে থাকতে পারে? স্যার, আবার সেই মাপের কোশ্চেনই করলেন স্যার। আমার কথা হলো তার 15 দিন স্যার দিনে ঘুমানোর দরকার রাখি স্যার, রাত্রে ঘুমাবে তাহলেই তো হয়ে যায় স্যার। এই ধরুন দশটা তো কোনোভাবে আটকাইতে পারতাছি না, কোনোভাবে সব তেরা বেড়া আনসার দিতে আছে। দেখি ওর এবার এমন একখান কোশ্চেনই করবো যেন ওর বাপের জন্ম না খুঁজে পায় কোশ্চেন, এটা দিয়ে ওরা বাদ দিতে হইব। দেখি এবার পরে কেমনে আমি বাদ দিতে পারি, আর ও কেমনে আমার কোশ্চেনে অ্যান্সার দেয়। এই বেটা সাওয়াল, এই তোর জন্য তো লাস্ট কোশ্চেন, লাস্ট সুযোগ। দেখি তুই পারস কিনা, বলো তো। যদি তুমি 5টা সহজ কোশ্চেন করবো, যদি 5টা সহজ কোশ্চেন অ্যান্সার সবগুলো দিতে পারো তা তোমার চাকরি হবে। আর নয় একটা কঠিন কোশ্চেন করবো, সেই একটা পারলে তোমার চাকরি হবে। এখন তুমি বেছে নাও তুমি কোনটা নিবা, তোমাকে যে কোনো একটা সাইড বেছে নিতে হবে। সহজ কোশ্চেন করলে 5টা অ্যান্সার দেওয়া লাগবে, আর যদি কঠিনটা নাও তাহলে একটা কোশ্চেন অ্যান্সার দিতে বলে তোমার চাকরি হবে, আর না হয় তার চাকরি হবে না। এখন চিন্তা করে দেখো তুমি কোনটা অ্যান্সার দিবা। বুঝছি, চাচা তো আমারে বাদ দেওয়ার ধান্দা করতেছে, কিন্তু চাচা তুমি তো আমার চেনো না, আমার বাড়ি ওই এলাকায়। তুমি আমার বাদ দিবা, দাঁড়াও, তোমারে আমি তোমার ফাঁদে আটকাইতেছি। আমি এমনভাবে আনসার দেবো যেন তুমি আমার চাকরি না দেওয়া যেতে পারবো না। দেখি। ঠিক আছে, আমি কঠিন কোশ্চেনটার অ্যান্সার দিব। আপনি কঠিন কোশ্চেনটা করেন, আমি ওইটার অ্যান্সার দিব। ওইটা দিয়ে আমি চাকরি নিতে চাই। বলেন, জিজ্ঞেস করেন। এই বেটা সাওয়াল, ঠিক আছে শোন, এইটার পরে কোনো কোশ্চেন হবে না, আর কোনো অ্যান্সার হবে না, শুধু একটাই কোশ্চেন একটাই অ্যান্সার। তারপরে কোনো কোশ্চেন হবে না, অ্যান্সার হবে না, ঠিক আছে? বুঝেছিল, অ্যান্সার দিবি। ঠিক আছে বেটা সাওয়াল, কত ডিম আগে না মুরগি আগে? ডিম আর মুরগি তো ঠিক আছে, ডিম আর মুরগির ভিতরে ছাড়, ডিম আগে ছাড়। এই বেটা সাওয়াল, এই ডিম কেমনে আগে হয়, হ্যাঁ? ডিম কীভাবে আগে হইলো? এই চার, এই আপনি শুধু উল্টা পুল্টা কোশ্চেন করেন কে? আপনি কিন্তু বলছেন এই কোশ্চেনের একটাই কোশ্চেন করবেন, একটাই অ্যান্সার, এবং এরপর কোনো কোশ্চেন করবেন না। আমি তো অ্যান্সার দিয়েছি স্যার, আপনি আবার কেন কোশ্চেন করতেছেন স্যার? আমার চাকরি রেডি করেন। এরে, মনে হয় ফাঁসিয়ে গেলাম শেষ পর্যন্ত। চাকরিটা তো বেটা চাউল দিয়ে দেওয়া লাগবে। ঠিক আছে। এই বেটা চাউল, এই ঠিক আছে, বুঝছি তুমি খুব ভালো পারো, আমার এই বিড়ি কোম্পানিতে তোমারই লাগবো। কালকে থেকেই তুমি অফিসে জয়েন করো, ঠিক আছে? আজকে জমা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়ে যাও,
এবং কালকে থেকে অফিস শুরু করে দাও। ওকে? থ্যাংক ইউ স্যার, কালকে থেকে আমি অফিসে আসতেছি। ধন্যবাদ স্যার।